দেশ সংস্কার নিয়ে বিএনপির ৩১ দফা নিয়ে আয়োজিত আলোচনা সভায় নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জানতে চেয়েছেন, আমরা কি তাহলে ধরে নেব আপনাদের এই জানার পিছে কারণটা হচ্ছে এটাই যে আপনাদের কাছেও জনগণ জানতে চায় নিশ্চয়ই এরকম বিষয়গুলো, তাই না? এবং সেই জিজ্ঞাসাগুলো আপনারা আবার যারা যারা সুযোগ পেয়েছেন জিজ্ঞাসা করার, তারা তারা আবার মঞ্চে যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে জিজ্ঞেস করেছেন। এখন নেতৃবৃন্দ, এই যে আপনাদের জিজ্ঞাসাটা যদি জনগণের জিজ্ঞাসা হয়ে থাকে, জনগণের জিজ্ঞাসা হয়ে থাকে, তাহলে জনগণ আপনাদেরকে কেন জিজ্ঞেস করছে, সেটি জনগণ আপনাদেরকে কেন জিজ্ঞেস করছে আমরা খুব সহজভাবে যদি চিন্তা করি, জনগণ আপনাদেরকে জিজ্ঞাসা করছে, খেয়াল করে দেখবেন আপনাদেরকে যারা জিজ্ঞাসা করছে তারা যে সকলে বিএনপি বা ধানের শীষের ভোটার তা না। এমন অনেক লোকও আছে, এমন অনেক মানুষও আছে যারা আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞেস করেছে, ৩১ দফার বিষয় নিয়ে, এবং আপনি জানেন যে এই মানুষটি হয়তো ধানের শীষে ভোট দেয় না, কিন্তু তারপরেও সে আপনার কাছে জিজ্ঞেস করেছে। এরকম নিশ্চয়ই হয়েছে, আপনাদের সাথে হয়েছে না? এরকম ঘটনাও হয়েছে যে ধানের শীষে ভোট দেয়, বিএনপিকে ভোট দেয়, এরকম মানুষ যেমন জিজ্ঞাসা করেছে তার বাইরের মানুষও জিজ্ঞেস করেছে। করেছে তো নাকি? আমার কাছে হয়েছে। এরকম কি হয়েছে আপনাদের কারো কাছে? ভাই থাকলে হাত তুলেন, আমি দেখতে পাচ্ছি তো যে বিএনপি করে না, কিন্তু এরকম মানুষ আপনাদের কাছে জানতে চেয়েছে, ভাই ৩১ দফার মধ্যে এই নাই কেন, বা ওই নাই কেন, বা এটা সংযুক্ত করেন, বা এটা কি হবে, নিশ্চয়ই জিজ্ঞেস করেছে। তো সব ধরনের মানুষ যখন কম বেশি জিজ্ঞেস করছে, কেন জিজ্ঞেস করছে? কারণ মানুষ কিন্তু বিশ্বাস করে যে আচ্ছা ঠিক আছে, সামনে ইনশাল্লাহ নির্বাচন হলে বিএনপির সবচেয়ে বেশি সম্ভাবনা সরকার গঠন করার, মানুষের সমর্থন নিয়ে বিএনপির সম্ভাবনা, বিএনপি নামক যে রাজনৈতিক দলটি, এই দলটির সম্ভাবনা সবচাইতে বেশি সরকার গঠন করার, এবং সরকার গঠন করলে এরাই মানুষের জন্য এবং দেশের জন্য কিছু করতে পারবে বলে মানুষের সেই আস্থা বা বিশ্বাসটা আছে। হয়তো অন্য কোনো দল যারা আছে এই মুহূর্তে মাঠে বা বাংলাদেশে, তাদেরকে হয়তো জিজ্ঞেস করতে পারে বা জিজ্ঞেস করে না অধিকাংশ ক্ষেত্রে। যেমন আরেকটি উদাহরণ দেই, এটি হয়তো কেউ কেউ একটু ভিন্নভাবে অন্যভাবেও এটাকে তুলে ধরতে পারেন, বাট আমি সহজ চোখে যা দেখি, কোন এলাকায় যদি আপনি যান, আপনি সাধারণ ওই এলাকার সাধারণ মানুষকে যদি জিজ্ঞেস করেন, আচ্ছা এখানে বিএনপির নেতাকে, ঠাস করে আপনাকে নামটা বলে দিবে যে আচ্ছা অমুক 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 বিএনপির নেতা। ঠিক একইভাবে পতিত যে স্বৈরাচার, পলাতক যে স্বৈরাচার, তাদের যে দল, তাদের দলের নাম জিজ্ঞেস করলেও হয়তো বলে দিবে মানুষ। আরো অনেক রাজনৈতিক দল আছে, সেই সব রাজনৈতিক দলের কারো নাম যদি জিজ্ঞেস করেন, তখন কিন্তু লোকজন একটু চিন্তা করবে, কে 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 জানি এরকম চিন্তা করবে। এটা কি আপনারা একমত আমার সাথে এই ব্যাপারে? আচ্ছা, ঠিক আছে, একমত। তো এখন ঘুরে আমি ওই জায়গাটায় আসি যে কেন আপনাদেরকেই জিজ্ঞাসা করে, যখন জানে যে আপনি বিএনপির লোক, বিএনপি করেন, আপনি বিএনপির একজন নেতা বা কর্মী, যে আচ্ছা শিক্ষা নিয়ে কি করবা, স্বাস্থ্য নিয়ে কি করবা, নারীদের কর্মসংস্থান বা পুরুষদের কর্মসংস্থান, বেকার সমস্যা, এগুলো নিয়ে কি করবা, এই যে আলোচনাগুলো করে, ঘুরে ফিরে কিন্তু সব এক জায়গায়, কারণ জানে যে এই দলটি সক্ষম দেশের জন্য, মানুষের জন্য কিছু করার। এখন নেতৃবৃন্দ, তাই যদি হয়ে থাকে, আমি যেই কথাটি বললাম, হতে পারে আমি 15 বছর আগে দেশে ছিলাম, 15-16 বছর আগে দেশে ছিলাম, 15-16 বছর আগে আমি এই এই ফিলিংসটি দেখে এসেছি বা এই বিষয়টি দেখে এসেছি। এর মধ্যে এই বিষয়টি সম্পর্কে আপনাদের কাছ থেকে জেনেছি, অর্থাৎ গত কয়েক বছর ধরে আপনাদের সাথে যে আমার ইন্টারাকশন, তার মাধ্যমে জেনেছি। বাস্তবে মাঠে আপনারা আছেন। আমি যেই কথাটা এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম, মানুষের চিন্তাধারার যে একটা সাইড আমি তুলে ধরলাম, আপনারা কি আমার সাথে মানে এই বিষয়ে কি আপনারাও একমত যে আসলেই মানুষ আমাদেরকেই জিজ্ঞেস করে, বিএনপির নেতাকর্মীকেই জিজ্ঞেস করে? এটা কি আপনারা একমত আমার সাথে? মানে আমি যেটা চিন্তা করছি এটা কি সঠিক না ভুল, এটা আমি জানতে চাইছি। আপনারা কি মনে করেন যে আমি যা বলেছি কম বেশি সঠিক বিষয়টি, যে মানুষ বিএনপির কাছে জানতে চায়? বাগেরহাটের নেতারা এখানে কি ডিফারেন্ট চিত্র বাগেরহাটে, নাকি একই রকম চিত্র কম বেশি?
আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। সাতক্ষীরা নেতৃবৃন্দ, আমি যেটি বলেছি এটা কি একই রকম? যে আচ্ছা, সাতক্ষীরা তো আরো জোরে সোরে হাত তুললো। এখন নেতৃবৃন্দ আসেন তাহলে, এই যে দেখেন, আপনারা জিজ্ঞাসা করলেন, কেন জিজ্ঞাসা করলেন? যে মানুষ আপনাদের কাছে জানতে চায়, তারই রিফ্লেকশন হিসেবে আপনারা আজকে জিজ্ঞেস করলেন। মানুষ কেন জানতে চায়? মানুষ বিশ্বাস করে যে সম্ভাবনা কার বেশি আগামী দিনে দেশকে